আগের দিন আমরা বেসিক আইডিয়া অফ ইলাস্টিসিটি, যে কি জিনিস, কি মানে ব্যাপারটা কি আর ফিজিক্সটা কি, এটাকে বোঝার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা পড়বো স্ট্রেস আর স্ট্রেন। ওকে, স্ট্রেস আর স্ট্রেনটা কেন পড়তে হবে? ডিফর্মিং ফোর্স, ইন্টারনাল ফোর্স, এগুলো দিয়ে তোমাদের হয়ে যেত, কিন্তু হবে না। কারণ একটাই। কি কারণ সেটা? কারণ হচ্ছে যে ওগুলো তো ফিজিক্যাল কিছু ঘটনাগুলোকে বলা হলো, কিছু ঘটনা এগুলো এরকম, কিন্তু সেগুলোকে যখন মেজার করতে হবে, আমাদের মেজারমেন্টটা আসল জিনিস। বারবার করে একটা কথা মাথায় ঢুকিয়ে না, মেজারমেন্টই আসল জিনিস। তো মেজার করার জন্য আমাদের কি দরকার? কিছু ভেরিয়েবলস দরকার, সেগুলো হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন। ওকে, তো স্ট্রেস আর স্ট্রেন কি জিনিস সেটা আমরা শিখি, কত রকমের হয়, কি বৃত্তান্ত সে শিখি। আমি প্রথমে দেখবো স্ট্রেস কি, স্ট্রেসের ডেফিনেশনটা কি অ্যাকচুয়ালি। বাই ডেফিনেশন স্ট্রেস হচ্ছে যে এই যে ইন্টারনাল ফোর্সের কথা বললাম না আমরা, যে বস্তুর মধ্যে যখন আমরা, এই একটা বস্তু আছে, বস্তুর উপর যখন আমরা ডিফর্মিং ফোর্স অ্যাপ্লাই করছি, তখন বস্তু ওকে কি দিচ্ছে? একটা রিটার্ন করছে, একটা ফোর্স, ইন্টারনাল রেস্টোরিং ফোর্স। তো এই ইন্টারনাল রেস্টোরিং ফোর্স যেটা, সেটাকে যদি আমি এই বস্তুর এরিয়া দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে স্ট্রেস। তাহলে বাই স্ট্রেস নয়, বাই ডেফিনেশন স্ট্রেস হচ্ছে ইকুয়ালস টু internal restoring force by area. ওকে, কতটা এরিয়ার উপরে এই ফোর্সটা প্রয়োগ হচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এই ফোর্স আর এই ফোর্স তো সমান, তাই না? কিন্তু পার ইউনিট এরিয়াতে কতটা ইন্টারনাল রেস্টোরিং ফোর্স আমার অ্যাপ্লাই হচ্ছে, সেটা যে মেজারমেন্ট, সেটা হচ্ছে স্ট্রেস। ওকে, এটা স্ট্রেস, ইন্টারনাল রেস্টোরিং ফোর্স পার এরিয়া। তাহলে ইউনিট কি হবে? ইউনিট খুব ইম্পর্টেন্ট, এগুলো ইউনিটটা কি জানা দরকার, বেসিক কনসেপ্ট এগুলো। ইউনিটটা কত হয়? ফোর্স, যেহেতু দেখো এখানে ইন্টারনাল রেস্টোরিং না কি ধরনের দরকার নেই, ব্যাপারটা তো ফোর্স, তার মানে ফোর্স বাই এরিয়া, তাই না? ফোর্স কত হয়? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, আর এরিয়া মিটার স্কোয়ার, যেহেতু নিচে আছে সুতরাং কি হয়ে যাবে? মিটার টু দি পাওয়ার -2। তো এটা হলো আমার ইউনিট। ওকে, বাহ, গুড। এবার আসি ডাইমেনশন। এর ডাইমেনশনটা কি হবে দেখি? ডিপ, অর্থাৎ ডাইমেনশন আমরা লিখবো নিউটন মানে m/L/T⁻² ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তার এটা আলটিমেটলি দাঁড়ালো কত? m এবং L⁻1 এবং T⁻²। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার তো একটু মজার জিনিস বলি তোমাদের। মজার জিনিসটা হচ্ছে এইখান থেকেই, যে ফোর্স বাই এরিয়া, এই কনসেপ্টটা আগে কোথাও পেয়েছো কি? ওকে, পেয়েছো কিনা একটু মনে করে দেখো, আমি রিমাইন্ডার দিচ্ছি তবুও। ফোর্স বাই এরিয়া, এটাকে প্রেশার বলে না? এটাই তো প্রেশার, তার মানে এটাকে ইন্টারনাল যে রেস্টোরিং ফোর্স বাই এরিয়া, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেশার, তাই না? গ্যাসের ক্ষেত্রে এটা প্রেশার বলা হয়, এখানে সেটা বলছি না। তো এই যে প্রেশারের ইউনিটটাকে আমরা পাস্কালও বলে থাকি, তাই না? লিকুইডের ক্ষেত্রে এটা পাস্কাল বলে একটা টার্ম আসে। তো এই যে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, এই যে জিনিসগুলো তো সেম থিং। কখনো যদি অপশানে তুমি দেখো যে নিউটন পার মিটার স্কোয়ার নেই কিন্তু পাস্কাল আছে, তো সুতরাং তুমি জানবে সেটা কি দিচ্ছে তোমাকে? স্ট্রেসের ডাইমেনশন দিচ্ছে। মানে প্রেশারটা আর কিছুই না, স্ট্রেস, তাই তো? প্রেশার আসলে আর কিছুই নয়, সেটা হচ্ছে স্ট্রেস। একটা স্ট্রেস দেওয়া হয়েছে, অর্থাৎ যখন রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়াতে অ্যাপ্লাই হবে, তখন আমরা সেটাকে বলবো স্ট্রেস। ওকে, বেশ। এবার স্ট্রেস কত রকমের হয় সেগুলো আমরা শিখবো। প্রথম যে স্ট্রেস, এটা স্ট্রেসের বেসিক কনসেপ্ট গেল। প্রথম যে স্ট্রেস, তাকে আমরা বলছি লংগিটিউডিনাল। ব্যাপারটা কিরকম? লংগিটিউডিনাল স্ট্রেসের দুটো রকম আছে। ওকে, তার ছবি এঁকে বোঝানো যাক। দু ধরনের এর কি বলবো অংশ আছে, 1, 2। প্রথমটা হচ্ছে টেনসাইল, নামগুলো এবং তারপরে আমরা অবশ্যই ডেসক্রাইব করবো কি জিনিস। টেনসাইল আর একটা হচ্ছে কম্প্রেশন বা কম্প্রেসিভ ব্যাপারটা, কম্প্রেসিভ। দু ধরনের স্ট্রেস হচ্ছে, এক ধরনের টেনসাইল, একটা হচ্ছে কম্প্রেসিভ। টেনসাইল মানে হচ্ছে টানাটানি ব্যাপার। বেশ, টানাটানি করা যাক, ছবি আঁকা যাক। তো প্রথম যে ছবিটা আমরা আঁকতে চলেছি সেটা কিরকম হবে দেখো। এই একটা ব্লক আছে, টেনসাইলটা ব্যাপারটা ভালো করে বুঝে নেবে, কোনটা কি সেটা বুঝতে পারলে তবেই তুমি স্ট্রেস এবং স্ট্রেনকে আলাদা করতে পারবে এবং প্রবলেম সলভ করতে পারবে। তোমাকে জানতে হবে
যে প্রবলেমে কী ধরনের স্ট্রেসের কথা বলছে তোমাকে উল্লেখ করে বলে দেবে না সবসময় যে এই ধরনের স্ট্রেস। তোমাকে প্রবলেম ওরিয়েন্টেশনে বুঝে নিতে হবে যে আমাকে কী ধরনের স্ট্রেস কথা বলা হচ্ছে। তো টেনসাইল স্ট্রেসটাকে বুঝি আগে। ধরো আমি কী বললাম, মনে করে দেখো, এই যে আমরা এটাকে ফিক্স করেছিলাম একটা সাইড থেকে, এবার এটা টানছি, টানলে এটা কি হবে, একটা ডিফর্মেশন হবে, একটা ডিফর্মেশন হবে। এই যে টানাটানি ব্যাপারটা, এই যে স্ট্রেসটা, সেটাকে আমরা কি বলছি, যে টেনসাইল স্ট্রেস, অর্থাৎ পুল। যদি পুল করি তবে সেটা টেনসাইল। আর এই কম্প্রেসিভ ব্যাপারটা কীরকম, কম্প্রেসিভ ব্যাপারটা ঠিক করে উল্টোটা। ধরে নাও এরকম একটা ভেরি ওজনের বিষয় আছে একটা, এবং নিচে তুমি একটা কিছু একটা বসিয়েছো, যে চাপ দিচ্ছ, তাহলে এর আকার কী হবে, ছোট হবে, সংকুচিত হবে। এক্ষেত্রে আকারে কী হবে, এক্সটেন্ড হবে, কারণ টানা হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে। আর এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে সংকুচিত হবে, তাই তো, সংকুচিত। তাহলে দু রকমের স্ট্রেস, লংজিটিউডাল স্ট্রেস দু রকমের পেলাম, একটা হচ্ছে টেনসাইল আর একটা হচ্ছে কম্প্রেসিভ। কম্প্রেসিভ মানে সংকোচন, সংকোচন হলেও কি তৈরি হবে না, স্ট্রেস তৈরি হবে। এরা দুটো, পুল বা কম্প্রেশন, দুটোই হচ্ছে তোমার লংগিটিউডিনাল স্ট্রেসের অন্তর্গত। ঠিক আছে, লংগিটিউডিনাল বলতে পারি আমরা যে লেন্থ বরাবর, এখানে ছোট্ট করে নোট করে দিই যদি তোমাদের কাজে লাগে, লেন্থ বরাবর, লেন্থ বরাবর, লেন্থ বরাবর কি করা হবে না, প্রেশার করা হবে। এবং আরও একটা জিনিস, যে এটা মনে রাখার জন্য, বা তুমি বলতে পারো যে প্রবলেম সলভ করার সময় বোঝার সুবিধার জন্য, যে সারফেসটা আছে, এটা প্রবলেম সলভিংয়ের জন্য কাজে লাগে, যে সারফেসটা আছে সেই সারফেসটা সাথে যদি তুমি লম্বভাবে বল প্রয়োগ করো, যে সারফেসটার সাথে বস্তুটা শক্তভাবে আটকানো আছে তার সাথে যদি তুমি লম্বভাবে বল প্রয়োগ করো, তবে এটা হবে লংগিটিউডিনাল। ওকে, তার মানে যে সারফেসটা, এই যে সারফেসটা আটকানো আছে, অথবা তুমি বলতে পারো যে সারফেসটা আমার কাছে ওপেন সারফেস আছে, এদিকে ওপেন সারফেস আছে একটা, সেই ওপেন সারফেসের সাথে লম্বভাবে, সারফেসের সাথে লম্বভাবে যদি তুমি ফোর্স প্রয়োগ করো, সেটা হচ্ছে লংজিটিউড। ওকে, লংজিটিউড। এক্ষেত্রে দেখো এই যে সারফেসটা, এই সারফেসের উপরে ঠিক লম্বভাবে প্রয়োগ হচ্ছে, বা এখানে তোমার আটকানো আছে, অবশ্যই আটকানো থাকতে হবে। তো কম্প্রেসিভ হোক বা টেনসাইল হোক, দুটোর ক্ষেত্রে আমরা লংজিটিউড বুঝবো করে, যে শক্ত যে সাপোর্ট থাকবে, সেই সাপোর্টের সাথে যদি লম্বভাবে বল প্রয়োগ হয়, এক্সটার্নাল ফোর্স প্রয়োগ হয়, ফলে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স প্রয়োগ হবে, এবং সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা দেখি আর একটা ধরনের স্ট্রেস। দু নম্বর যে স্ট্রেস, সেটা হচ্ছে ভলিউম, ভলিউম স্ট্রেস। ওকে, এটাকে আমরা একটুখানি বোঝার চেষ্টা করবো। স্ট্রেস সেম, ফোর্স পার ইউনিট এরিয়া, ইন্টারনাল ফোর্স পার ইউনিট এরিয়া, কিন্তু এই যে ফিজিক্সটা সেটা একটু বুঝি। তো ধরে নেওয়া যাক যে তুমি একটা বেলুন নিয়েছো, দ্যাট ইজ বেলুন, তার ভিতরে কি আছে, এয়ার, এবং তুমি এটাকে একটা জলে যদি নিমজ্জিত করো তো কি হবে, জলে যদি তুমি নিমজ্জিত করো তাহলে কি হবে, যে জল সেটা কি করবে, আমাকে একটা প্রেশার দেবে এর উপরে, এই বলের উপর একটা করে প্রেশার দিয়ে থাকবে, প্রেশার দিয়ে কি করতে চাইবে, একে সংকুচিত করতে চাইবে, তাই না, অর্থাৎ ভলিউমে চেঞ্জ করতে চাইবে। ভিতরে এয়ার আছে, বাইরে জল আছে, সুতরাং জলটাকে কি করবে, প্রেশার দিতে থাকবে, যে প্রেশার দিতে থাকবে, কথাটা হচ্ছে প্রেশারই বললাম, অর্থাৎ এখানে এই যে জল যেটা অ্যাপ্লাই করছে এর উপরে পার ইউনিট এরিয়াতে, সেটাই হচ্ছে ভলিউম স্ট্রেস। উল্টোটাও সম্ভব, ঠিক একই রকম ভাবে আমি উল্টো একটা ছবি ভাবি, জাস্ট এটারই একটা রিভার্স ছবি। তুমি জলের মধ্যে একটা বেলুনকে ফুলিয়েছ, ফোলানোর পর সে কি হচ্ছে, জলের তো একটা রেজিস্ট্যান্স আছে বাইরের দিকে, তাই না, আছে তো, সুতরাং খুব বেশি ফুলতে পারবে না, কিন্তু যখন তুমি এটাকে বাইরে নিয়ে যাবে তখন এটা অনেকটা ফুলে যাবে, অর্থাৎ ভিতরে এয়ার তখন ওকে কি করে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে, ভলিউম বাড়ানোর চেষ্টা করবে, এটা হচ্ছে আমার ভলিউম স্ট্রেস। ওকে, তাহলে এক্ষেত্রে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ভলিউমের চেঞ্জ হয়, তাই না। এবার নেক্সট আরও এক ধরনের স্ট্রেস আছে যেটা খুব ইম্পর্টেন্ট এবং যেটা খুব কনফিউজিং। লংগিটিউডিনাল বুঝে নিয়েছো, এবার আমাদের বুঝে নেওয়া পালা হচ্ছে ট্যানজেনশিয়াল। দেখো, দু ধরনের জিনিস হয়, দু ধরনের বস্তুর উপর যখন বল প্রয়োগ হয়, এটা একটুখানি ভালো করে মন দিয়ে বুঝে নাও। যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ হয়, ধরো যে কোনো রকম বল প্রয়োগ করছো তুমি, ধরো পুল করছো,
তাহলে এই যে ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে বস্তুর সারফেস বরাবর, একটা সারফেসের সঙ্গে লম্ব বরাবর। ওকে, ফোর্স দু রকমের হচ্ছে এখানে। তো কি কি ফোর্স হচ্ছে? এইটা হচ্ছে আবার নর্মাল ফোর্স, নর্মাল বা লঙ্গিটিউডিনাল, এটাই হচ্ছে আমার লঙ্গিটিউডিনাল বা নর্মাল। আর তাহলে এই যে অংশটা সেটা হচ্ছে আমাদের কি? ট্যানজেনশিয়াল। তাহলে এই ট্যানজেনশিয়াল ফোর্স আর ট্যানজেন্ট বরাবর যদি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে পার ইউনিট এরিয়াতে যে স্ট্রেস তৈরি হবে সেটাই হচ্ছে ওর ট্যানজেনশিয়াল স্ট্রেস, তাই না? এখানে লিখে দিই ট্যানজেনশিয়াল স্ট্রেস, ট্যানজেনশিয়াল স্ট্রেস, ট্যানজেন্ট ফক্স, শিয়াল মানে ফক্স নাকি জ্যাকে, যা বল, আচ্ছা বাদ দাও সে ফালতু কথা। তো ট্যানজেনশিয়াল ফোর্স পার ইউনিট এরিয়া হলে সেটাকে আমরা বলবো ট্যানজেনশিয়াল স্ট্রেস। এর কি হয় বিষয়টা, এত ডেফিনেশন কেন? ধরো একটা বস্তু আছে, বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি। বস্তুর উপর আমরা দুভাবে বল প্রয়োগ করতে পারি। কি কিভাবে? একটা হচ্ছে এই বরাবর, মানে চাপ দিতে পারি বা নামাতে পারি। ধরে নিচ্ছি এখন ঠেলছি এদিকে, মানে টানছি, পুল করছি, তাই না? পুল। আর একটা কিভাবে করতে পারি না, আমরা এই দিকে ঠেলতে পারি। দুভাবে হতে পারে। এখন আমরা এই পুলিংটাকে অফ করে দেবো। কারণ পুলিংটা কিভাবে অফ করতে পারি, যে আমরা এখানে বলতে পারি যেটাকে ফিক্সড এন্ড রিজিড আটকানো আছে এবং আমরা পুলটাকে রাখছি না। তাহলে কি হয়? তাহলে দেখো কি হয়, ছবিটা কোথায় দাঁড়ায়, ছবি। তাহলে আমাদের যে সিস্টেমটা সেটা এটা ফিক্সড, তাই না? এবার আমি বল প্রয়োগ করছি এই বরাবর, এই ঠেলছি এই বরাবর। ফলে কি হবে, এই যে দাঁড়িয়ে আছে ঠেললে কি হবে, উপর থেকে যখন ঠেলছি আমি এই হাতটা যদি ফিক্সড রাখি, ঠেললে এদিকটা হেলে যাবে না? হেলে যাবে। তা সুতরাং এটা কি করবে, ওর নিজে কিছুটা এরিয়াকে বদলে দেবে, মানে নিজে কিছুটা পজিশন চেঞ্জ করে দেবে। এবং মজা হচ্ছে এখানের এই যে চেঞ্জটা হচ্ছে ডিউ টু দিস ট্যানজেনশিয়াল ফোর্সের জন্য হচ্ছে। তো ট্যানজেনশিয়াল ফোর্স যখন সিস্টেমের উপর অ্যাপ্লাই হচ্ছে, তখন কি হচ্ছে, বস্তুর শেপটাকে বদলে দিচ্ছে, সোজা ছিল বাঁকিয়ে দিচ্ছে, অনেকটা এই মোচড়ের মতো ব্যাপার। যখন মোচড়ানো হয় তখন কি হয়, ওর ফোর্সটা কি হয়, ওর প্রত্যেকটা সারফেস বরাবর লম্বভাবে দিতে থাকে, এইভাবে ঘোরে, রোটেশন দিতে থাকে, ফোর্সটাকে রোটেশন করানো হয়। ফলে কি হয়, ওটা মুচড়ে যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের স্ট্রেসের মূল কনসেপ্ট। এখন স্ট্রেস যখন তৈরি হবে সিস্টেমে, তখন তো স্ট্রেনও তৈরি হবে। স্ট্রেস এবং স্ট্রেন মানে হচ্ছে বিকৃতির মাপ। তার মানে স্ট্রেন হচ্ছে, আমি একটা ছোট্ট করে এখানে বলি যে স্ট্রেসটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে যুক্ত? স্ট্রেস কার সাথে যুক্ত না, ডিফরমেশনের সঙ্গে যুক্ত। ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে ডিফরমেশন করছে, যে ফোর্সটা ডিফরমেশন ফোর্স এর উপর নির্ভর করছে। অর্থাৎ আমি এখানে এভাবে বলতে পারি যে ইন্টারনাল রেজিস্টিং ফোর্স। এটা কেন বললাম ডিফরমেশন ফোর্স কেন? কারণ ডিফরমেশন ফোর্স দিলে তবেই তো ইন্টারনাল রেজিস্টিং ফোর্সটা তৈরি হচ্ছে, তাই না? ডিফর্মেটিভ যে ফোর্সটা, সেই ফোর্সটাই তোমার ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সটাকে কি করছে, তৈরি করছে। সুতরাং আমি এটাকে বাদ দিতে পারছি না। তাহলে স্ট্রেস হচ্ছে সেই জিনিসটা যেটা বস্তুকে বিকৃত করতে চায়। ফলাফল বিকৃতি, তাই না? কম হোক বেশি হোক কিছু তো বিকৃতি হবেই, সেটাকে আমরা বলছি স্ট্রেন। যেহেতু স্ট্রেস 3 রকমের, সুতরাং স্ট্রেনও হবে 3 রকম। কারণ স্ট্রেস এবং স্ট্রেন কিন্তু পরস্পরের সাথে ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। স্ট্রেন না থাকলে স্ট্রেস পাবে না, স্ট্রেস না হলে স্ট্রেন পাবে না। ওকে, তো স্ট্রেন কত রকমের বলছি আমরা? এখানে আমরা বলছি যে এরাও 3 রকমের, 3। দিকে প্রথম যেটা সেটা হচ্ছে যথারীতি, প্রথম আমাদের স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে কানেকশন আমরা করব স্ট্রেস এবং স্ট্রেন। যদি স্ট্রেস হয় লঙ্গিটিউডিনাল, তাহলে আমার স্ট্রেনও হবে লঙ্গিটিউডিনাল। বিষয়টা কি আলোচনা করব, তার আগে স্ট্রেন নিয়ে একটু আলোচনা করার আছে। অবশ্য লঙ্গিটিউডিনাল আলোচনা করতে করতে তোমার স্ট্রেন সম্পর্কে সমস্ত আইডিয়াগুলো চলে আসবে। স্ট্রেনও হবে লঙ্গিটিউডিনাল। ওকে, স্ট্রেস যদি লঙ্গিটিউডিনাল হয় তাহলে স্ট্রেনও হবে লঙ্গিটিউডিনাল। এবার লঙ্গিটিউডিনাল স্ট্রেস বলতে আমরা ঠিক কি বুঝেছিলাম? আমরা বুঝেছিলাম যে বস্তুকে টানা হবে অথবা ঠেলা হবে, মানে হয় কম্প্রেস করা হবে অথবা কি হবে, পুল করা হবে, তাই তো? এই তো ব্যাপারটা। তো এক্ষেত্রে আমরা কি হবে, ধরে নেওয়া যাক আমি একটা বস্তুকে আঁকি এখানে, স্ট্রেনের ক্ষেত্রে এই একটা শক্ত বা রিজিড সাপোর্টের মধ্যে একটা বস্তু
ধরে নেওয়া যাক এরকম রড রয়েছে, এরকম রড রয়েছে। এবার তুমি কি করলে, এটা এল একটা লেন্থ রয়েছে এল, এবার তুমি কি করলে ওকে ফোর্স দিলে বা ডিফর্মিং ফোর্স দিলে বা ইত্যাদি কিছু করলে, তো এর কি হলো, এর দৈর্ঘ্যটা কিছুটা বেড়ে গেল, তাই না? যদি দৈর্ঘ্যটা বেড়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটা অবশ্যই লংগিটিউডিনাল স্ট্রেস, তার ফলাফল লংগিটিউডিনাল স্ট্রেন। তো সামান্য বেড়ে গেল ডেল্টা এল পরিমাণ, ডেল্টা মানে খুব ক্ষুদ্র। তাহলে আমরা স্ট্রেনকে তখন ডিফাইন করছি কিভাবে, স্ট্রেন মানে হচ্ছে এই যে বিকৃতি, মানে ডেল্টা এল পরিমাণ বৃদ্ধি বাই এই এল, এটা হচ্ছে আমাদের স্ট্রেন। তাহলে অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কি লিখবো, চেঞ্জ ইন লেন্থ, লেন্থ বাই চেঞ্জ, চেঞ্জ হবে না, এটা হচ্ছে অরিজিনাল লেন্থ, চেঞ্জ নট অরিজিনাল, অরিজিনাল লেন্থ। ওকে, দুটোই লেন্থের রেশিও, তাই না? দুটোই যেহেতু লেন্থের রেশিও, সুতরাং ডাইমেনশন লেস, ডিমলেস, ইউনিট লেস, ডিমলেস ইউনিট লেস। ওকে, ডিমও নেই ইউনিটও নেই, এটা ভালো করে মনে রাখো যে স্ট্রেনের কিন্তু কোনো ইউনিট হয় না এবং কি হয় না, ডাইমেনশন হয় না। ইন জেনারেল ফর্মে যদি আমরা লিখতে চাই, এটা তো গেল আইডিয়াটা, যে এই আইডিয়া থেকে আমরা যদি ভাবি যে তাহলে কি করা যায়, বেসিক স্ট্রেন যেটা মানে ডেফিনেশন একটা দিলে যদি আমাদের সব হয়ে যায় তো সেটা করাই ভালো। কি করা যায়, তো স্ট্রেনের ডেফিনেশনকে আমরা এইভাবে দিতে পারি, চেঞ্জ ইন সাইজ, সাইজ আর ভলিউম লিখে দিচ্ছি, কারণ ভলিউম এর মধ্যে মানে ইনক্লুড হয়ে যাবে, চেঞ্জ ইন সাইজ আর ভলিউম বাই অরিজিনাল সাইজ আর ভলিউম আর লেন্থ, যা ইচ্ছা আর কি, আর ভলিউম আর লেন্থ, লেন্থটাকেও ইনক্লুড করে দিই, আর লেন্থ। ওকে, লেন্থ, বেশ ভালো কথা। তাহলে এটাই হচ্ছে আমার স্ট্রেনের বেসিক ডেফিনেশন, যে কতটা বদল হলো ভাগ আগে কত ছিল, এই যে রেশিওটা, এটাই হচ্ছে আমার স্ট্রেন, যার কোনো ডাইমেনশন নেই, যার কোনো ইউনিট নেই। এবং স্ট্রেস থেকে দেখলাম আমরা লংগিটিউডিনাল স্ট্রেস থেকে আসে আমার লংগিটিউডিনাল স্ট্রেন, এটা এক ধরনের, তাই তো? প্রত্যেকটা স্ট্রেনের সাথে সাথে কানেক্টেড আরেক ধরনের স্ট্রেস, বা প্রত্যেকটা স্ট্রেসের সাথে এক ধরনের স্ট্রেন রয়েছে। আমরা লংগিটিউডিনাল জন্য আমরা পেলাম লংগিটিউডিনাল স্ট্রেস, সরি লংগিটিউডিনাল ঠিকই আছে, কি ব্যাপার, লংগিটিউডিনাল স্ট্রেসের জন্য আমরা পেলাম লংগিটিউডিনাল স্ট্রেন, লংগিটিউডিনাল স্ট্রেস আছে মানে লংগিটিউডিনাল স্ট্রেন। ওকে, একদম ভালো করে বুঝে নাও, যেমন স্ট্রেস তেমন স্ট্রেন। এবার আসুক ভলিউম নিয়ে যে আলোচনাটা করেছিলাম আমরা, ভলিউম স্ট্রেস নিয়ে, তাহলে তার কি এফেক্ট হবে। তো আমরা স্ট্রেস যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভলিউম স্ট্রেস, তাই না? ভলিউম স্ট্রেস, এটাকে সামটাইমস বাল্কও বলা হয়, বাল্ক স্ট্রেসও বলতে পারো, সামটাইমস এটাকে বাল্কও বলতে পারো, তো সেম নেম। যে ভলিউম স্ট্রেসই বলা হয়, কিন্তু এটাকে বাল্ক স্ট্রেস যদি বলে আমার কোনো আপত্তি আমি করবো না। তো ভলিউম স্ট্রেস যখন হবে তখন আমার যে স্ট্রেনটা হবে সেটা কি হবে, অবশ্যই ভলিউম স্ট্রেন হবে। ওকে, ভলিউম স্ট্রেন হবে। এবং এটা কিভাবে ডিফাইন করবো না, চেঞ্জ ইন ভলিউম, ভলিউম বাই চেঞ্জ বা অরিজিনাল ভলিউম, তাই না? অরিজিনাল ভলিউম, ওই আমরা যে বেলুনটাকে নিয়ে কাজ করেছিলাম মনে আছে, সেই বেলুনটার কথা ভাবো, সেক্ষেত্রে যা হবে এখনো তাই হচ্ছে, যে এই যে বেলুনটা ছিল সেই বেলুনটাকে বাইরে থেকে প্রেশার দিয়ে কম্প্রেস করার চেষ্টা করা হয়েছে, তা চেঞ্জ হচ্ছে কিছু একটা, তাই না? কিছু একটা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ ভাগ অরিজিনাল ভলিউম করলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে ভলিউম স্ট্রেন। ওকে, ডাইমেনশন নেই, ডিম নেই, নেই, আচ্ছা, আর ইউনিট এটাও নেই, তার মানে স্ট্রেন অ্যাকচুয়ালি ইউনিটলেস রাশি। তো এগুলো তো ঠিক আছে, এই দুটো অনেক ইজি, কিন্তু এইবার যেটা আসছে সেটা হচ্ছে একটু জটিল। ট্যানজেনশিয়াল যে স্ট্রেসটা আমরা আলোচনা করেছিলাম সেটার করেসপন্ডিং স্ট্রেনটা কি সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এটাই গন্ডগোলটা হয়, গন্ডগোলটা ওটাই বাধায় যে কোনটা কি। ট্যানজেনশিয়াল স্ট্রেস যেটা
সেটার সাথে যে স্ট্রেনটা আসে সেটা হচ্ছে আমাদের ঝামেলার জিনিস। তো আমাদের এবার আলোচনার বিষয় হচ্ছে ট্যানজেনশিয়াল স্ট্রেস, এবং এর যে স্ট্রেস সেটাকে বলা হয় ট্যানজেনশিয়াল স্ট্রেন বলবো, এটাকে বলা হয় শিয়ারিং স্ট্রেন। ওকে, ট্যানজেনশিয়াল স্ট্রেন বললেও অসুবিধা নেই, কিন্তু শিয়ারিং স্ট্রেন বিষয়টা কি? ধরো একটা বস্তু আছে, তো বস্তুটা এখানে ধরো ফিক্সড, কনসেপ্টটা ভালো করে নেবে, দেখো ইজি বিষয় হয়ে যাবে। এখানে এটাকে শক্ত করে আটকানো আছে, পোক্ত করে আটকানো। এবার তুমি এদিক বরাবর বল প্রয়োগ করছো, মানে এই লাইন বরাবর যদি বল প্রয়োগ করো, অর্থাৎ এই যে সারফেসটা বা এই যে সারফেসটার সাথে কি করছো, প্যারালাল করছো, লম্বভাবে কিন্তু করছো না। লম্বভাবে হয়ে গেলে কি হয়ে যাবে, যদি তুমি এদিকে প্রয়োগ করো তাহলে সেটা হয়ে যাবে লংগিটিউডিনাল, তাই না? কিন্তু এটা কিন্তু লংগিটিউডিনাল না, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল, কারণ সারফেস বরাবর যাচ্ছে। করলে এর এফেক্ট কি হবে? এর এফেক্ট যেটা হবে, যেহেতু নিচে তলটা ফিক্সড আছে, সুতরাং আমরা বলতে পারি যে এটা কিছুটা এরকম হয়ে যাবে, বেন্ড করে যায়। অর্থাৎ এই যে চেঞ্জটা হয়ে গেল, দেখো একটা অ্যাঙ্গেলের চেঞ্জ হলো, তাই না? তাহলে এই যে আপার সারফেসে যে শিফটিংটা হলো, সেই শিফটিং দিয়ে আমরা মাপবো যে এর কি বলবো ভ্যালুটা কি হয়। এই যে ট্যানজেনশিয়াল স্ট্রেনটা বা শিয়ারিং স্ট্রেন, সেটা কি হয়? এটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে যে ডিসপ্লেসমেন্ট অফ আপার সারফেস, মানে উপরের যে সারফেসটা তার যে আপার সারফেস আর কি হচ্ছে না, অরিজিনাল লেন্থ যেটা ছিল সেটা বিটুইন টু সারফেসেস। ওকে, এর এক্সপ্লেনেশনটা দরকার, এক্সপ্লেনেশনটা করি, খুব জরুরি। ধরো এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এবং এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। ওকে, বি পয়েন্ট ভালো করে বুঝবো। আচ্ছা, এবার দেখো অরিজিনাল যে ওয়েটা হচ্ছে আমার এই যে ডিসটেন্স বিটুইন টু সারফেসেস, আর এটা হচ্ছে এবি। তাহলে এটাকে যদি আমরা লিখি, এই স্ট্রেসটার সমান আমরা লিখতে পারি ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবি পরিমাণ, এবং এই যে অরিজিনালটা হচ্ছে ওয়ে। এখন যদি আমি বলি যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, বলতেই পারি এই কোণটাকে আমরা নাম দিচ্ছি ফাই বলে, দিতেই পারি, हम दे सकता है कुछ भी, আচ্ছা দিতে পারি। তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এই যে লাল বাহু মানে ও এ বি যে ট্রায়াঙ্গেল তৈরি হলো, ট্রায়াঙ্গেলের এবিটা কি? এবিটা কি? লম্ব। আর ও এটা কি? ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি, তাই না? লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি কত হয়? ট্যান হয় না, ট্যান ফাই। আমরা শিয়ারিং যে স্ট্রেনটা, সেটা কিন্তু আসলে একটা কোণকে মাপা হচ্ছে, আর তার ট্যান নেওয়া হচ্ছে। এখন যদি দেখা যায় যে আমার যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটার এতটা যে এই ফাইটা খুব স্মল হচ্ছে, ফাই যদি খুব স্মল হয়, ফাই হচ্ছে স্মল যদি হয়, তাহলে আমরা যেটা লিখতে পারি যে ট্যান ফাই ইজ গোয়িং টু বি দ্য ফাই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে শিয়ারিং স্ট্রেন হচ্ছে ফাই, স্ট্রেন হচ্ছে কত? ফাই। এবার এটাকে আমরা যদি এবি কে আমরা যদি নাম দিই ধরো ডেল্টা এল, এটাকে নাম যদি এল, তাহলে এটাকে আবার লিখতেও পারি ডেল্টা এল বাই এল। মজাটা দেখো যে আগের বারে লংজিটিউডাল ক্ষেত্রে কি ছিল? দৈর্ঘ্য এদিকেই ছিল, বৃদ্ধিও এদিকে ছিল, এবার কিন্তু সেটা হচ্ছে না। দৈর্ঘ্য এবং বৃদ্ধি দুটো পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? এই হচ্ছে আমাদের শেয়ারিং স্ট্রেনের গল্প। এটা খুব ঝামেলার জায়গা মনে হতে পারে অনেক সময়। তো তোমরা যেটা করবে সেটা যে এটা খুব ভালোভাবে এটাকে বুঝে নাও ভালো করে। একই জায়গায় দুবার বোঝো, দুবার জায়গায় চারবার বোঝো, কোনো অসুবিধা নেই, কিন্তু বোঝো এটাকে বুঝে নিলে তোমাদের প্রবলেম অনেকটা কমে যাবে। এবার আমাদের আরেকটা টপিক আছে, অ্যাঙ্গেল অফ টুইস্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ শেয়ার। এইটা একটা মজার জিনিস। টুইস্ট মানে কি? মোচড়। টুইস্ট মানে মোচড়। মোচড়ানো হয় না কোনো কিছু, মুচড়ে গেলে কি হয়? দেখে ধরো নিচের অংশটাকে সলিড করে ধরে নিয়ে উপরের অংশটাকে মুচড়ে দাও, তাহলে কি উপরের অংশ ঘুরে যায়, তাই না? উপরের অংশ কি হয়? ঘুরে যায়। সেই যে ঘোরাটা, সেইখানে আমার রয়েছে অ্যাঙ্গেল অফ টুইস্ট অ্যান্ড অ্যাঙ্গেল অফ শেয়ার। অ্যাঙ্গেল অফ শেয়ারটা কিন্তু আমরা পেয়েছি হচ্ছে ফাই, অ্যাঙ্গেল অফ শেয়ার কোনটা সেটা কিন্তু আমরা পেয়েছি, এটা হচ্ছে ফাই। এখন ধরা যাক যে আমরা কি করলাম, এটাকে ধরে ঘুরিয়ে দিচ্ছি,
এটা ঘোরালে কি হবে? ঘোরালে দেখো যে পয়েন্টগুলোকে আমি আগে ডিফাইন করে নিই। এই যে পয়েন্টটা ধরো এটাকে নাম দিচ্ছি এ, তাহলে এই পয়েন্টটা সরে যাবে তো, এই পয়েন্টটা সরে অন্য কোথাও যাবে, এইখানে চলে যাবে, এই পয়েন্টটা এখানে চলে গেল, এটার নাম দিচ্ছি ধরো এ প্রাইম। ওকে, এ প্রাইম। দেখো দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, কেন হচ্ছে? প্রথমত হচ্ছে আমি এটা ফিক্সড করেছি, কিন্তু এটা ফিক্সড, এটা ফিক্সড, সুতরাং নিচের এই অংশটা কিন্তু কি হবে? এ সরবে না। উপরের অংশটাকে ধরে আমি ঘোরাচ্ছি, তাহলে উপরের অংশটা মোচড় খাবে, মুচড়ে যাবে, তো মুচড়ে গেলে এই পয়েন্টে এ প্রাইমে চলে যাবে, ফলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, তাই না? আগে কোনো অ্যাঙ্গেল ছিল না, এবার একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। শুধু তাই না, আরও একটা অ্যাঙ্গেল তৈরি হবে এই এক্সিসের সাথে, এই যে এইটা উপরের তলের সাথে একটা আরও একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই এক্সের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এবং এই জায়গা থেকে তৈরি হচ্ছে। তাহলে দেখো যে এটা এক্ষেত্রে কি হচ্ছে, যে অরিজিনাল লেন্থ এখানে ছিল এবং এটা শিফট করে গেছে এখানে, এখানে শিফট করে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, মানে শিয়ারিং অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ শিয়ার। আর এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেল যেটা সেটাকে থিটা নাম দেওয়া হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। কতটা মোচড় খাচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট। এদের মধ্যে সম্পর্ক দেখি। তো ধরে নাও এটাকে আমি ও পয়েন্ট নাম দিচ্ছি ও, ও এ এ প্রাইম, আর এখানে ধরো নাম দিচ্ছিলাম সি, ঠিক আছে? এবার এই যে সিলিন্ডারটা দেওয়া হয়েছে, সিলিন্ডার একটা রেডিয়াস আছে, সেটাকে আমি বললাম এটা হচ্ছে আর রেডিয়াস, একটা সিলিন্ডার, এবং এর যে হাইটটা সেটা হচ্ছে এল। ওকে, এখন এই যে এ এ প্রাইমটা কত সেটা দেখি আগে। উপরের ট্রায়াঙ্গেল থেকে দেখবো, নিচের ট্রায়াঙ্গেল থেকেও দেখবো। এই যে এ এ প্রাইম, এ এ প্রাইম, এটা সমান সমান কত হবে? আর ইন্টু থিটা, আর থিটা। ওকে, হয়ে গেল। এবার এই ট্রায়াঙ্গেল থেকে দেখলে নিচে ট্রায়াঙ্গেলটা দেখো তো, নিচে ট্রায়াঙ্গেল থেকে দেখলে আমরা কি বলবো? যে এল ইন্টু ফাই, একই লজিকে। আবার এটা সমান সমান এ প্রাইম সমান সমান কি হচ্ছে? এল ইন্টু ফাই। ট্রায়াঙ্গেল জাস্ট দুটো ট্রায়াঙ্গেল হবো, আমি ছবিটা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। এই একটা ট্রায়াঙ্গেল আছে আর এই নিচের দিক থেকে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা তো কমন, এই জায়গাটা তো কমন। তাহলে এটা যদি থিটা হয়, এটা যদি আর হয়, তাহলে আমরা জানি যে এই জায়গাটা যদি খুব অল্প হয় এবং কোথাও প্রায় স্ট্রেট লাইনের মতো, এটা আর থিটা লিখতে পারি, আবার এটা এল, এটা ফাই, সুতরাং এটা এল ফাইও লিখতে পারি। তো বোথ সেম, তার মানে আর থিটা ইকুয়ালস টু এল ফাই। তাহলে ফাই সমান সমান যেটা পেলাম সেটা হচ্ছে আর বাই এল ইন্টু থিটা। তাহলে এটা হচ্ছে আমার শিয়ারিং অ্যাঙ্গেল, শিয়ারিং, এবং এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ টুইস্ট, টুইস্ট মানে মোচড়। তো শেয়ারিং এবং টুইস্টের মধ্যে সম্পর্ক হচ্ছে আমার এখানে। এটা খুব মজার জিনিস, এটা অনেক সময় পরীক্ষায় তোমার দিতে পারে যে শেয়ারিং অ্যাঙ্গেল এবং টুইস্ট কতটা হলো, বলে দিল শেয়ারিং অ্যাঙ্গেল এত, তাহলে টুইস্ট কতটা হচ্ছে, বা টুইস্ট এতটা করা হলো, এত ডিগ্রি টুইস্ট করা হলো, তাহলে শেয়ারিং অ্যাঙ্গেল কত। সেটা বের করার জন্য তোমার কিন্তু এই ফর্মুলাটা না হলে তুমি কোনোভাবেই বের করতে পারবে না। এখানে একটা কথা মনে রাখার, সেটা হচ্ছে এখানে কিন্তু চেঞ্জটা খুব অল্প, অর্থাৎ ফাই স্মল। ফাই যদি স্মল না হয় তখন তোমার এটা হয়ে যাবে ট্যান ফাই, তাই না? ফাই জায়গায় ট্যান ফাই বসাতে হবে এবং ইকুয়ালস টু আর বাই এল। যদি থিটা স্মল হয় তো ওকে থিটা। দুটো অপশন হতে পারে, একটা হচ্ছে যে এই কন্ডিশন হতে পারে যে ফাই ইকুয়ালস টু আর বাই এল থিটা, অথবা ট্যান ফাই সমান আর বাই এল থিটা। এখন থিটাই ধরা হচ্ছে, এটাকে আমি ট্যান থিটা ধরছি না, ধরাই যায় যে কারণ এই যে এ এ প্রাইম সমান সমান আর ইন্টু থিটা না ধরে এটা কি করতে পারি? দেখো এখানে যদি আমরা অরিজিনালি ক্যালকুলেশনটা করতে যাই, তাহলে দেখো এটা লম্ব তো, এটা ভূমি, তাই না? তার মানে এখানেও আসছে একটা ট্যান থিটা, ট্যান থিটার সমান সমান আসছে এ এ প্রাইম বাই কত? আর। তাহলে এ এ প্রাইম সমান সমান আর ট্যান থিটা। প্র্যাকটিক্যালি তাহলে এটা যেটা দাঁড়াবে সেটা ট্যান ফাই সমান সমান আর বাই এল ট্যান থিটা। ওকে, এটা হচ্ছে একদম জেনারেল ফর্ম, যেখানে থিটা এবং ফাই মোটেও ছোট না। যদি ছোট হয় তাহলে আমাদের কোন রিলেশনটা কাজ করবে? এই রিলেশনটা, ঠিক আছে? এবং আমাদের ছোট অ্যাঙ্গেল নিয়ে কাজ কারবার, আমাদের বড় অ্যাঙ্গেল নিয়ে কোনো কাজ কারবার নেই। ওকে ওকে, তাহলে আজকে আমরা কি কি শিখলাম সেটা একটু নোট ডাউন করি। প্রথমত আমরা যেটা শিখলাম এক এক করে বলি। স্ট্রেস শিখলাম, স্ট্রেস কি। 2 নম্বর শিখলাম স্ট্রেন কি জিনিস, স্ট্রেন কি, এবং স্ট্রেস কত রকমের এবং কত রকম, স্ট্রেন কি এবং কত রকম, তাই তো?
এবং এখানে স্পেশালি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে লঙ্গিটিউডিনাল কীভাবে বের করা, লঙ্গিটিউডিনাল আর ট্যানজেনশিয়াল। তো যদি তোমার এরকম কন্ডিশন থাকে যে এরকম ফোর্স প্রয়োগ করা হলো, তাহলে ট্যানজেনশিয়াল স্ট্রেস কত আর লঙ্গিটিউডিনাল কত তুমি ইজিলি বের করতে পারবে। ধরে নাও কীভাবে বের করবে, ধরো এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এঙ্গেলটা থিটা, তাহলে এই বরাবর কত এফ কস থিটা, আর এই বরাবর এফ সাইন থিটা। তো লঙ্গিটিউডিনাল স্ট্রেস কত, এফ কস থিটা বাই এরিয়া বাই এ, এটা হচ্ছে আমার কি না ট্যানজেনশিয়াল। আর লঙ্গিটিউডিনাল কত, এফ সাইন থিটা বাই টোটাল এরিয়া, এটা হচ্ছে আমার লঙ্গিটিউডিনাল। ওকে, তো এই যে বিষয়টা, এই বিষয়টা এখানে আলোচনা হলো, এবং আলোচনা হলো শিয়ার এবং অ্যাঙ্গেল অফ টুইস্ট। ওকে, নেক্সট ডে আমরা আরো ডিটেলসে ঢুকবো আস্তে আস্তে, ঠিক আছে? তোমরা বইটা পড়বে, কিন্তু অবশ্যই বই পড়বে, এটা জাস্ট একটা ছাত্র বন্ধু টাইপের ব্যাপার, কিন্তু বইটা পড়া খুব জরুরি। ওকে, হ্যাভ এ গুড ডে।